গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সরস্বতী পুজো, আজকে কালকে দুদিন সরস্বতী পুজো। তো সবার সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক, দুদিন ধরে সবাই এনজয় করো, ভালো থাকো। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে আজকে অনেক কাজ, মানে কখন সব কাজ শেষ করবো আমি নিজেই জানি না। প্রচুর কাজ, প্রচুর, মানে আমি নিজেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। তো সকালবেলায় আগে টিফিনটা করে নিচ্ছি, যেহেতু কালকে রুটি ফুটি কিছুই বানাইনি রাত্রেবেলায়। খুব শরীর খারাপ ছিল কালকে আমার, আজকেও আছে। গলা ঠলা অসম্ভব ব্যথা, গলা শুনেই বুঝতে পারছো, ভয়েসটা শুনেই। এই দেখো তরকারি করলাম, সকালে টিফিন বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি আর লুচি করবো। যেহেতু কাল রাত্রে কোনো কিছুই বানানো হয়নি, কিছুই খাবার করা হয়নি, এই জন্য। তারপরে ঘরদোর পরিষ্কার করা আছে, যেহেতু আগামীকাল বাড়িতে একটু পুজো দেবো। মেয়ের হাতে খড়ির ব্যাপার আছে, ওই জন্য একটু পুজো দিতে হবে বাড়ি। তো সেই জন্য একটু ঘর বাড়ি পরিষ্কার করার দরকার, কিছু কাঁচা ধোয়ারও দরকার। সকালে একবার কাঁচা ধোয়া হয়ে গেছে, আবার কাঁচা ধোয়া করতে হবে। তো এরকম আজকে প্রথম থেকেই দেখালাম না তরকারিটা কীভাবে কী করলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভেজে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। নামানোর আগে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এবারে তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে লুচিগুলো ভেজে নেবো, কড়াটা ধুয়ে নিয়ে। এই দেখো তরকারি, তো এই দেখো কড়াই ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এখন এদিককার কাজ মিটিয়ে আমার ওইদিকে জামা কাপড়গুলো ধুতে ফেলতে হবে। বেলে নিয়ে আগে এই যে এটা করে সব ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে করছি, কারণ আমার সত্যি আজকে ঘুমাই, মানে কী দিয়ে কী করবো আমি নিজে বুঝে পাচ্ছি না। খাও খাচ্ছে একবারে ঘুরে বল খেতে, তাড়াতাড়ি খেতে বল, তোমার তাড়াতাড়ি খা। আমি দেখছি, যাও বলে আমি বকবো এবার। মেয়ে আসছে, মাও খেয়ে নেবে লুচি না নেই। রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের লাঞ্চ। সকালে তো লুচি আর ফুলকপির তরকারি করেছিলাম, আর এখন এই যে চিকেন হচ্ছে, চিকেন আর ভাত করব আজকে, আর অন্য কিছু করব না। প্রচণ্ড কাজের চাপ, বাড়িতে পুজো কালকে সকালবেলাই করব, দুপুরে মানে আজকে করিনি। আজকে যেহেতু অনেক দেরিতে পঞ্চমী লেগেছে, আর মেয়ে অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। কালকে মেয়ের হাতে খড়ি দেওয়া হবে, তো ওই জন্য কালকে সকালে পুজোটা করব, আজকে আর করব না বা করছিও না। যেহেতু আজকে 12টার পরে না বা 11:30টার দিকে মনে হয় পঞ্চমী লেগেছে। যাই হোক, তো ঘর দোর পরিষ্কার করার ব্যাপার আছে, গোবর দেওয়া আছে, তারপরে আবার কি বলে জামা কাপড় কাচা রয়েছে এক গাদা। সকালের থেকে 2-3 গামলা কাচা হয়ে গেছে, এখনও আর এক গামলা
রয়েছে। আজকে আর উনুনে ভাতও করবো না ভেবে নিয়েছি, সব গ্যাসেই হবে। ওই জন্য মাংস আর ভাতটাই হচ্ছে। মাংস আনতে বারণ করেছিলাম বড়দিকে, তাও এনেছে। মেয়ে মাংস খাবে করছে তার জন্য। তো কার বাড়ি কী কে কে আজকে পুজো করছো অবশ্যই বলো। আর সবার অগ্রিম নেমন্তন্ন থাকলো আমার বাড়িতে। কালকে সরস্বতী পুজো হবে সকালে। তো আজকে রোজই তো দেখাই কেমন করে আমি চিকেনটা রান্না করছি, আজকে আর দেখালাম না। আজকে ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেন বসিয়ে দিয়েছি। আলু দিলাম কটা, কারণ আলু ছাড়া হয় না, ওই জন্য খাওয়া। মেয়ে খুব মুরগি খাবো করছিল বলে তাই ওর বাবা নিয়ে আসলো মুরগি মাংস। আমি নয় ভেবেছিলাম আজকে নিরামিষই করব, তো মেয়ে বলেছে, মেয়ের বাবা কি আর শুনবে সে কথা, সে তো আনবেই, তাই আনতে চলে গেছিলো, নিয়ে এসেছে। তো শুধু ওই চিকেনটা করব আর হচ্ছে ভাত করে আমার এদিকে কাজ। আমি তাও এদিকে রান্না করছি আর ওইদিকে ঘর গোছাচ্ছি, এমন একটা অবস্থা। আবার বিকেলে যেতে হবে বাজারে। হোক, হতে থাকুক।